চোরে চোরে মাস্তুতো ভাই আজকে নাটক করে ওখানে ধর্নায় বসছে, বা 7 বছর ধরে একটা ইউনিভার্সিটি করাতে তার বিল্ডিং করেন কৃষ্ণনাথ কলেজে চলছে। আবার একটা হাজারদুয়ারির নামে কদিন আগে ববি হাকিমকে দিয়ে উদ্বোধন করলো। এটা আর তাদের করার সৌভাগ্য হবে না, কারণ তারা ক্ষমতায় থাকবে না। সেই ইউনিভার্সিটি যদি করার প্রয়োজন হয় আমরা এখানে যেমন করব, পাশাপাশি আবার মুর্শিদাবাদ জেলার জন্য যত রকম উন্নয়ন করার দরকার, যত রকম শিক্ষা প্রতিষ্ঠান করার দরকার, বা যত রকম চিকিৎসা পরিষেবার জন্য হসপিটাল থেকে শুরু করে মেডিকেল কলেজের বেড বাড়ানো থেকে শুরু করে যা যা মানুষের জন্য করার দরকার আমরা আগামী দিনে ইলেকশনের পরে করব। এসআইআর তো শুধু পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও হচ্ছে, কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন কেন হচ্ছে যে এত এটাকে চক্রান্ত? যারা আমাকে বি টিম বলছে, তো বিজেপি আর মমতা ব্যানার্জির সঙ্গে যে আঁতাত, সেই আঁতাতের জন্য আজকে অভিষেক অ্যারেস্ট হয় না। আজকে পার্থ চট্টোপাধ্যায়দের মতন চাকরি বিক্রি করে টাকা লুট করেও তাদের জামিন হয়ে যায়, তাদের কোনো সাজা হয় না। সিবিআই অ্যারেস্ট করে, ইডি অ্যারেস্ট করে, তারপরেও তাদের জামিন হয়ে যায়। এটা বুঝতে পারছেন না? এ তো চোরে চোরে মাস্তুতো ভাই আজকে নাটক করে ওখানে ধর্নায় বসছে বা অবস্থানে বসছে। এদের অসহযোগিতা, আর বিজেপি চায় না মুসলমানদের ভালো, তেমনি মমতা ব্যানার্জিও আজকাল তো শুধু মন্দির করতে ব্যস্ত। মুসলমানদের কি করেছে? কটা মুসলমানকে চাকরি দিয়েছে? মুসলমানরা এত বোকা যে মুসলমানদেরকে বলবে আমাদের দুধের গাই, তারা দুধ দিয়ে যাবে। এবার জোড়া পায়ে লাথি মারবে মমতা ব্যানার্জির প্রতীককে। এবার দেখে নেবে।